দাঁড়া, তোর বাপরে ফোন দি। কি বাবা, তুমি এখনো ঘুমাও নাই? তুমি এত দেরি করে আসছো, তোমার সাথে কথা বলার জন্য তো জায়গা আছে। বাবা শোনো, এত রাইট জাগলে শরীর খারাপ করবে। আচ্ছা কও, কি করতে চাও? বাবা, আমার বন্ধু ইফাতরে প্রতিদিন ওর বাবা স্কুলে নিয়ে যায়, অনেক আদর করে। তুমি আমার স্কুলে দিয়ে আসবা বাবা। এই কথা কেন বললা বাবা? আমি কি তোমার আদর করি না? পড়ো তো বাবা, কিন্তু আমি একলা একলা স্কুলে যাই, আমার খুব খারাপ লাগে। বাবা রে, আমার কি মন চায় না আমি তোর স্কুলে দিয়ে আসি, তোর নিয়ে ঘুরতে যাই? কিন্তু কি করুম, এমন একটা চাকরি করি, সে সকালবেলা বাইরেতে হয়, রাইতে ফিরতে ফিরতে 12টা 1টা বাজে। এর মধ্যে কোনো ছুটি ছাড়াও নাই। দায়িত্ব খুব কঠিন জিনিস বাবা, যেদিন তুমি বাবা হবা সেদিন বুঝবা। আমি অত কথা বুঝি না, আমার স্কুলে দিয়ে হয়তো বা ব্যাস। আচ্ছা, কাজ কাম ভালো তোমার স্কুলে নিয়ে যাই। একদিন যদি কামাই দেয় অফিসে, এই বাড়ি সবার উপাস থাকতে হবে, বুঝছো? আমি হাত মুখ ধুয়ে আইতেছি, খাওয়ান দাও। পোলাটার এইভাবে বকা না দিলেও পারতেন। ভয় খাইছে? বাবা, আমি অফিস থেকে ছুটি পাইলে আমি তোমাকে স্কুলে দিয়ে আসুন। এখন আয়, আমি নিজ হাতে ধরে মাকে খাওয়াই দিই। রাখবো না। আচ্ছা, রাগ করে না, ছুটি নিয়ে নিয়ে যাবো না, নদীর পাড়ে নিয়ে যাবো। হয়েছে? শেষ হয়েছে? তোমাদের নাটক শেষ হইলে বলো। এই নাও, খায়া নাও, আমার অনেক কাজ আছে। ধরো, নাও, খাওয়াই দাও।
আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, মাল রেডি স্যার, মাল রেডি। জি আসেন স্যার। না না কোনো সমস্যা নাই। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। রাজে বুঝছিস মন মেজাজটা ভালো নাই, ভালো লাগে না। পোলাটারে খুব দেখতে মন চাইতেছে, 2 দিন ছুটি লাগবো। প্রতিদিন বউ ফোন দেয় বাসা থেকে, কয় আহো আহো, ভাল লাগে। এত কাম, এর মধ্যে ছুটি চাই কেমনি? আবার ডরও লাগে, ছুটি চাইলে হপ্তা নিয়ে আবার আটকায় দেয়। আকবর ভাই মন মেজাজ কেমন রে? মোটামুটি ভালো। ছুটি চাইলে দিব মনে হয়। দেখেন কিছু করি। আচ্ছা যাই, আচ্ছা দেখি কি কয়। ঠিক আছে। আকবর ভাই কি হয়েছে, মন খারাপ কেন? না মন খারাপ না। এই ওটির কাপড় রেডি হয়েছে? না মানে ওইতে আছে, এতক্ষণ গ্যাস ছিল না, কাপড় শুকায় নাই। একটু আগে গ্যাস আইছে, কাপড় শুকাইছি। এখন যে আয়রন হইতেছে, আধা ঘন্টা সময় লাগবো। আরে ওটি ওপেন হয় 9টার সময়, এখন বাজে 10টার উপরে। যাও তাড়াতাড়ি করো। আচ্ছা ভাই, তুমি এখনো খাড়ায় আছো? চা খাবেন? চা খাওয়াই বা ঘটনা কি? ভাই একটাই মাত্র পোলা, 11 মাস বয়স, খুব দেখতে ইচ্ছা করতেছে। 2টা দিন যদি ছুটি পাইতাম তো বাড়ি যেতাম। ও এই তাইলে কাহিনী। কবে যেতে চাও? কালকে সপ্তাহ পেলে রাইতে এবার যাবো। ঠিক আছে যায়। তো এবার বাড়ি গেলে বউর একটা স্মার্টফোন কিনা দিও। স্মার্টফোন কেন ভাই? আরে বুঝো না, যখন পোলারে দেখতে মন চাইবো ভিডিও কল দিবা, ভিডিও। আর বাড়িতে আইতে যেতে তো খরচ আছে, তারপরে হাজিরাটা মাইট যায়। ভাই হাজিরা কোনো ব্যাপার না, পোলাই আমার সব। পোলার লাগে মনে করে আমি চাকরিও ছেড়ে দিতে পারি। এই মিজান, সবাই চা খাওয়া, ছুটি পাইছি, কালকে বাদ যাবো। আপা আসসালামু আলাইকুম। হ্যাঁ রেডি হয়ে গেছে। হ্যাঁ ওটির কাপড় পাঠিয়ে দিতেছি, এখনই পাঠিয়ে দিতেছি। জি জি জি। সবাই ভালো আছো? আসসালাম, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? বসো। সবাই বসো। তোমাদের সবার রেজাল্ট পেয়েছো? দিয়েছেন সবাইকে? ইয়েস স্যার। আজকে যে রেজাল্টটা দেওয়া হলো, এই রেজাল্টে তোমাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আলী। আমরা এখন তাকে একটি পুরস্কার দেবো। হ্যাঁ, তবে তালি দাও। সবাই তালি দাও। দেখা হবে আবার তোমাদের সাথে আমার। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। আচ্ছা।
খুব সুন্দর ক্যাচ ধরছো। এই তুমি আসো আমাদের সাথে খেলবা। তুমি হবা আমাদের উইকেট কিপার। আরে না, ও ব্যাট হাতে দাঁড়ালে 6 বলে 6টা 6 হাঁকাবেই, দেখিস। না, ও উইকেট কিপার। আরে না, ও ব্যাটিং করবে, চলো। আমি বলছি উইকেট কিপার। না, আমি খেলবই না। একদিন যদি কামাই দেয় এই অফিসে, এই বাড়ি সবার উপাস থাকতে হবে। একদিন যদি কামাই দেয় এই অফিসে, এই বাড়ি সবার উপাস থাকতে হবে। আলিফ, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করব। তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার, আমি বড় হয়ে বাবা হতে চাই। বাহ, খুব ভালো তো। তুমি বাবা হতে চাও। বাবা হতে চাওয়া ভালো, তবে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, বড় বড় কিছু হতে চায়। তুমি বাবা হতে চাও, ঘটনাটা তো বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বলো তো। আচ্ছা, তুমি তোমার বাবাকে খুব বেশি ভালোবাসো, তাই না? এই কারণে বাবা হতে চাও? স্যার, ইফাদের বাবা প্রতিদিন ইফাদকে স্কুলে দিয়ে আসে, অনেক আদর করে। কিন্তু আমার বাবা... আচ্ছা, বুঝতে পেরেছি। এর মানে তুমি যখন বাবা হবে তখন তোমার ছেলেকে নিয়ে প্রতিদিন স্কুলে যাবে, ছেলের সাথে খেলাধুলা করবে, মজা করবে, আনন্দ করবে, তাই না? জি স্যার, আমি সবসময় আমার ছেলের সাথেই থাকবো। ছেলেকে স্কুলে দিয়ে আসবো, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো, একসাথে খাওয়া দাওয়া করব, বিকালে খেলতে নিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি বাবা হলে তোমার ছেলেকে নিয়ে স্কুলে যাবে, তোমার ছেলেকে নিয়ে তুমি খেলাধুলা করবে, আর আমি যদি বেঁচে থাকি ততদিন পর্যন্ত সেটা আমি দেখতে আসবো। ওকে? আচ্ছা, তাহলে আজকে আমরা পড়াশোনা শুরু করি। স্যার, আমাকে দুটো অঙ্ক করে দিতে হবে। 2টা অঙ্ক না? আচ্ছা, বলো তো কি অঙ্ক? আমার মা 9,000 টাকা বেতন পায়, বোনাস 500। যদি সে একদিন অফিসে না যায় তাহলে তার বেতন থেকে কত টাকা কাটা হবে? আচ্ছা, আরেকটা অঙ্ক কি? বাবার বেতন 15,000 টাকা, তার একদিনের ইনকাম কত? আচ্ছা, মানে তোমার বাবা এবং মা প্রতিদিন কত টাকা করে আয় করছে সেটা তুমি একটু অঙ্কের হিসাব করে বের করতে চাও। আচ্ছা, হ্যাঁ, আপা আসসালামু আলাইকুম। আপা, ওই একটা বিষয় একটু কথা বলতাম। মানে আলিফ হঠাৎ করে আজকে জানতে চাচ্ছে যে মানে আপনি প্রতিদিন কয় টাকা ইনকাম করেন, ভাই প্রতিদিন কয় টাকা ইনকাম করে, ও অঙ্ক কষে ও মানে জানতে চাচ্ছে আর কি। মানে আহ, হঠাৎ করে এই ধরনের প্রশ্ন আমি আসলে বুঝতে পারছি না আপা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, জি ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। আলিফ, তুমি অঙ্ক দুটো যে করতে চাও আমি খুশি হয়েছি। মানে এই যে পারিবারিক ঘটনার ভেতর থেকে তুমি অঙ্ক বের করে ফেলেছো, এই ব্যাপারটাতে আমি অনেক খুশি। তবে আজকে আমরা অঙ্ক করব না, অঙ্ক আরেক দিন। আজকে আমরা বাংলা পড়বো, ঠিক আছে? কি যেন পড়া দিয়েছিলাম তোমাকে? ইতল বিতল। হ্যাঁ, এইটা বার করো, এটা বার করো। এটা হ্যাঁ, পড়ো তো, পড়ো পড়ো, পড়ে শোনো আমাকে। ইতল বিতল সুফিয়া কামাল। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। তো মুখস্থ বলতে হবে, দেখে দেখে বললে হবে না। মুখস্থ পারো? বলো। ইতল বিতল সুফিয়া কামাল। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। বাহ, ভেরি গুড। শুধু মাথায় অঙ্ক রাখলে হবে না, বাংলা ইংরেজি এগুলিও রাখতে হবে, ঠিক আছে?
আলিফ নাম্বার না আলিফ, আজকে আমার আসতে একটু দেরি হতে পারে, তুমি স্কুলের ভিতর বসে থাকো, আমি না আসা পর্যন্ত বাইরে হইও না, ঠিক আছে? দেরি হবে কেন আঙ্কেল? তোমার আন্টি নিয়ে একটু ডাক্তারখানায় যাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কিন্তু একদম বাইরে হবা না আমি না আসা পর্যন্ত। ওই কাম ফালায় নাকি তামসা করতেছো? যাও, যত সব ফাঁকিবাজ। কি ব্যাপার, তোমার গাড়ি আসে নাই কেন? ড্রাইভার আঙ্কেলের কেউ নাকি অসুস্থ, তাকে নিয়ে হাসপাতালে যাবে, আসতে একটু দেরি হবে তাই। তোমার মা বা বাবা কেউ আসতে পারেন না? মা চাকরি করে, শুক্রবারে ছুটি থাকে, ওই দিন তো আমাদের স্কুলও বন্ধ। বাবা থাক বাবা, মন খারাপ করে না, বাবা মা তো আর সারা জীবন বেঁচে থাকেন না। না না আঙ্কেল, আমার বাবা আছেন, তবে তার সাথে আমার দেখাই হয় না। বাবা খুব ভোরে কাজে চলে যান, তখন আমি ঘুমিয়ে থাকি, আর রাতে বাবা আসার আগেই আমি ঘুমিয়ে যাই। বাবা কি কাজ করেন? বাবা একটা হাসপাতালে কাপড় ওয়াশিং প্ল্যান্টে কাজ করে। ওই যে হেড স্যার আসতেছে, আমি যাই। কি ব্যাপার লিটল চ্যাম্পিয়ন, মন খারাপ? না স্যার, মন খারাপ না, গাড়িতে আসতে একটু দেরি হবে তাই বসে আছি। এখানে কেন বসে আছো? চলো ভিতরে যেয়ে বসি। না স্যার, লাগবে না, গাড়ি এসে পড়বে। দাবা খেলবে? স্যার আমি তো দাবা খেলতে পারি না। কোনো সমস্যা নাই, আমি তোমাকে শিখিয়ে দেব, চলো। আলিফ, তোমার গাড়ি আসছে। স্যার গাড়ি আসছে, আসসালামু আলাইকুম। কেন বাবা, কি হয়েছে? আমার একটা বই সিনথিয়ার কাছে। তাহলে কালকে স্কুল থেকে নিয়ে নিও। আরে না, কালকে ওটা পড়ে দিতে হবে স্কুলে। এখন কি সিনথিয়ার বাসায় যাইতে হইব? আমার তো অনেক দেরি হয়ে যাইব। না আঙ্কেল, সিনথিয়ার বাসার পাশেই, আমি ওর কাছ থেকে বইটা নিয়ে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে যাব। আমাকে নামাই দেয় আঙ্কেল। একলা যাইতে পারবা?
আঙ্কেল আমি তো রাস্তা চিনি, আমি সিনথিয়ার বাসা থেকে ফোন দিয়ে মাকে বলে দেবো না। তোমার আম্মুরে কল দেই। মোবাইলেও তো টাকা নাই। ঠিক আছে, সাবধানে যাইও। একটা ফোন করা যাবে? কাকে ফোন দিবা? আমার আম্মুকে। নাম্বারটা বলো। 017111683। আচ্ছা। হ্যালো হ্যালো মা, আমি। আব্বা তুমি কই? তোমার স্কুলে গাড়ি যায় নাই? গাড়ি গিয়েছিল কিন্তু আমি যাইনি। কি কয় এগুলি? তুমি এসে আমাকে না নিয়ে গেলে আমি বাসায় যাব না। আমি স্কুলের সামনে দাঁড়ালাম, তুমি এসে আমাকে নিয়ে যাও। আমি তো আচ্ছা আমি দেখতেছি, তুমি থাকো। থ্যাংক ইউ আঙ্কেল। সালাম আলাইকুম আপা। আপনি আলিফ স্কুলে আনতে যান নাই? আপা ও কইলো ওর একটা বই আছে ওর বন্ধুর কাছে, তাই মাঝপথে নাইমা গেল। আমি কইলাম অপেক্ষা করি, কইলো লাগবো না, রিস্কে নিয়ে চলে যাইবো, তাই আমি চলে আইছি আপা। বাহ, একটা বাচ্চা ছেলে আপনারা বাসায় চলে যেতে বললো আর আপনি চুপচাপ বাসায় চলে আসলেন। আমার তো একটা ফোনও দিলেন না। আপা আমি কল দিছিলাম, মোবাইলে টাকা ছিল না, তাই কল যায়নি। হ্যালো। হ্যালো স্যার, আমি আলিফের আম্মা। হ্যাঁ বলুন। আচ্ছা স্যার, আলিফ কি স্কুলে? না তো, স্কুল তো সেই কখন ছুটি হয়ে গেছে। আলিফের ভ্যান এসে তাকে স্কুল থেকে নিয়েও গেছে। স্যার আলিফ একটা দোকান থেকে আমারে ফোন দিছিল, ও আমারে কইলো আমারে স্কুলে যাইতে, আমি নাকি না গেলে ও বাসায় ফিরবে না, স্কুলের সামনেই দাঁড়ায় থাকবে। বলেন কি? আচ্ছা আচ্ছা শুনুন, আমি স্কুলের চারপাশটা এখনই দেখছি, আপনি একটু খোঁজ খবর করুন। আচ্ছা স্যার। আপনি পেলে আমাকে জানাবেন, আমি পেলে আপনাকে সাথে সাথেই জানিয়ে দেব। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, আমাদের বই রয়েছে কেন? হ্যাঁ স্যার আমার 1 ঘন্টা ছুটি লাগবে। 1 ঘন্টা ছুটি মানে? 1 ঘন্টা পরে তো লাঞ্চ আওয়ার। স্যার আমার ছেলেটার স্কুল ছুটি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে স্কুলে বসে আছে একা একা। ঠিক আছে যাও। স্যার গেট পাস। এখন কি পিএম সাহেব পাওয়া যাইব? ঠিক আছে গেটে যাও, আমি গেট করে দিতেছি, যাও।
বাসায়? তুমি কইছিল আব্বা? তোমার আমি কত জায়গায় খুঁজে আসছি, তোমার স্কুল পর্যন্ত গেছিলাম। মা আমি মনে করলাম তুমি অফিস থেকে বের হইতে পারবা না, তাই বাসায় এসে বললাম। এরকম আর কইরো না আব্বা। ভাত খাইছো? না। কখনো খাও নাই? আমি ভাত রান্না গেছি, তুমি খাই নিও। মা তুমি ভাত খাবো না? আমি তো 1 ঘন্টা ছুটি নিয়ে আসছি আব্বা, তুমি খাই আনিও। তুমি পড়ো, হ্যাঁ লক্ষ্মী বাবা, পড়ো। মা সরি। আমার জান। আলিফ, তোমার মিশনের কত দূর? স্যার আর অল্প কয়েকদিন বাকি। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। মিশন নিয়ে পরে চিন্তা করবা, পড়াশোনা করতে হবে। তোমার তো মাথা ভালো, তুমি ব্রেনি। তুমি যদি ঠিকঠাক মতো পড়াশোনাটা করো, এইবারও তুমি ফার্স্ট হবা। মিশন পরে, আগে পড়াশোনা। ঠিক আছে? ঠিক আছে স্যার। আসো, পরীক্ষার আর বেশি দিন নাই। এখন মন দিয়ে সবকিছু পড়তে হবে। সারা বছর যা পড়েছো এখন হবে রিভিশন। ওকে? আজকে তো অঙ্ক করানোর কথা। বলো তো 11 যোগ 5 কত হয়? 15। নাচে খালি নাচে 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 ডিস্কো। আলিফ 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 শোনো শোনো শোনো, তোমার মনে কি অনেক আনন্দ? হ্যাঁ স্যার। ও, এত আনন্দের কারণটা কি? স্যার মিশন পাই কাছাকাছি। ও, তোমার সেই মিশন কাছাকাছি। আচ্ছা, গতকাল কি তোমার আম্মা বললো তোমার আব্বা নাকি দিছে? কি? পিট্টি দিছে নাকি তোমাকে? হ্যাঁ দিয়েছে। তাহলে তো তোমার মনে কষ্ট থাকার কথা, এত আনন্দ কেন? কেন? মিশন কাছাকাছি এই জন্য? হ্যাঁ স্যার। ও আচ্ছা, তোমার মিশনটা কি আমাকে একটু বলবা? স্যার এটা তো সিক্রেট, গোপন, এটা কারোকে তো বলা যাবে না। ও, একদম গোপন, আমাকেও বলা যাবে না? হ্যাঁ, কাউকেই বলা যাবে না। কাউকেই বলা যাবে না? ও আচ্ছা, মিশন কাছাকাছি, মনে অনেক আনন্দ, কাউকে বলা যাবে না। তাহলে মিশনের জায়গায় থাকুক, আমরা এখন একটু পড়াশোনা করি, কারণ পরীক্ষা। হ্যাঁ স্যার।
পড়াশোনায় মন থাকবে তো আজকে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। ওই যে ওই দিন যে তোমাকে ধরলাম অঙ্ক, তুমি কিন্তু অঙ্কে একটু দুর্বল। বলো তো 7 যোগ 19 কত? 20। অঙ্কটা নিয়েই আমার টেনশন। 20 না, 19 যোগ 7 হবে 26। ওরে বাবাটা কি সুন্দর আছে। বাবা বলো, বাবা বলো, বলো বাবা। কি ভাল লাগে তোমার হাসি দেখলে। আরেকবার হাসো বাবা। মা বলো মা। কি সুন্দর, একটু হাত লাগাও তো ওইভাবে। ওরে আমার বাবাটা। কাম থেকে ভাইজামি করেছে কেন? ভাই একটু একটু। আচ্ছা রাখতেছি। ওই যে তোমার পোলার স্কুল নাই, এত রাত পর্যন্ত জায়গা আছে? তোমার সাথেই তো কি জরুরি কথা আছে, তার জন্যই তো এতক্ষণ বসে আছে। আবার কি কথা? কাল 100 টাকা দিলাম। বাবা টাকা লাগবে না। তাইলে বাবা এখানে বসো। কি পেন্সিল লাগবো? খবরদার, আমার পোলার গায়ে হাত দিও না। বাবা, আমার সত্যি করে কত এই টাকা তুমি কই পেয়েছো? কই পাইবো আবার? চুরি করছে। এই পোলার লাগা এত পরিশ্রম করতেছি না। বাবা বিশ্বাস করো, আমি কারোর টাকা চুরি করি নাই। তুমি প্রতিদিন আমারে 20 টাকা করে দিতা খরচ করার জন্য। আমি সেটা খরচ করি নাই, জমাইছি। আমার কাছে মোট 400 টাকা জমছে। আর তুমি কালকে 100 টাকা দিয়েছিলা, সব মিলাই 500 টাকা হয়েছে। আরে আমার পোলা তো দেখি সঞ্চয় হয়ে গেছে। বাবা মা বলেছে তুমি 15,000 টাকা বেতন পাও, তার মানে তোমার একদিনের হাজিরা 500 টাকা। আমি অঙ্ক করে শিখেছি। আর তুমি বলছো তুমি যদি কাজে না যাও তাহলে সংসারের বাজার হবে না, বাসা ভাড়া দিতে সমস্যা হবে। তাই আমার টিফিনের টাকা বাঁচিয়ে তোমার একদিনের হাজিরা জোগাড় করেছি। তোমার জীবনে একটা দিন কিনে দিলাম বাবা। কালকে সারাদিন আমাদের সময় দেবা, আমার সাথে সকালে নাস্তা করবা, আমার স্কুলে নিয়ে যাবা, বিকেলে আমার সাথে খেলতে যাওয়া। তোমার জীবনে কালকের দিনটা শুধু আমার জন্য বাবা। আইবো আমার কাছে।